ছোট্ট একটি গ্রামে বাস করত চম্পা ও তার দুই মেয়ে, রুমি ও সুমি। সুমি ছিল চম্পার সৎ মেয়ে। সুমির মা সুমি জন্মের পরপরই মারা গেছে, তাই রুমিকে খুব আদরে রাখলেও সুমিকে দিয়ে বাসার সব কাজ করাতো সে। একদিন রুমির মা রান্না করতে করতে হঠাৎ তার খুব পিপাসা লাগলো। সে রুমিকে ডেকে বলল, রুমি, মা আমাকে এক গ্লাস জল দে তো মা। রুমি তখন ঘুমাচ্ছিল, তাই শুনতে পায়নি। সুমি তখন ঘর মুছতে মুছতে মায়ের জল খাবার কথা শুনলো, তাই সে হাতের কাজ ফেলে রেখে জল নিয়ে গেল মায়ের জন্য। মা, এই নাও জল। এই মেয়ে, তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তোকে মেয়ে বলে ডেকেছি বলে ভেবেছিস তোর ওই নোংরা হাতের জল আমি খাবো? তুই ভাবলি কি করে? হ্যাঁ, মা, আমি হাত মুছেই জল এনেছি তোমার জন্য। এই নে বালতি, কূপ থেকে জল ভর্তি করে নিয়ে আয়। ঠিক আছে মা। সুমি যেই না কূপ থেকে পানি তুলতে গেল, অমনি কূপের ভেতর হাত ফসকে বালতিটা পড়ে গেল। কি রে, শব্দ কিসের? কি ফেললি কূপে? মা, বালতিটা কূপে পড়ে গেছে। বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে করিনি। অত কথা আমি শুনতে পারবো না। জলদি কূপ থেকে বালতিটা তুলে আন। বালতি না আনতে পারলে তোকে আজকে খাবার দিব না। সুমি কূপে নেমে গেল বালতিটা খোঁজার জন্য। কূপের নিচে যেতেই সুমি দেখতে পেল সুন্দর একটি বন। সে বনের এত সৌন্দর্য উপভোগ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটতেই সে দেখতে পেল দুটি মুরগির ছানা। আগুনে জ্বলছে তারা, আর তারা বলছে, আমাদেরকে বাঁচাও, আমরা পুড়ে যাচ্ছি। এটি দেখে সুমি ছানা দুটিকে আগুন থেকে বাঁচালো এবং ছানা দুটি সুমিকে বলল, এবার তুমি সামনে এগিয়ে যাও। আরো কিছুক্ষণ হাঁটতেই দেখলো একটি ডালিম গাছ। সে বলছে, কেউ পাকা ডালিমগুলোকে গাছ থেকে নামিয়ে আমাকে হালকা করো না। এটি দেখে সুমি খুব কষ্ট করে ডালিমগুলোকে নিচে নামিয়ে আনলো, গাছটিকে হালকা করলো এবং গাছটি তাকে বলল, এবার তুমি সামনে এগিয়ে যাও। সে আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটতেই সে এক বুড়ির দেখা পেল। এই মেয়ে, এদিকে আসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কূপে আমাকে আমার মা পাঠিয়েছে একটা বালতি খুঁজতে। এসে যেহেতু পড়েছ, সেহেতু কোথাও না কোথাও তো থাকতেই হবে। তুমি আমার বাড়িতে থেকে যাও, তবে এখানে থাকতে হলে তোমাকে ঘরের সকল কাজ করতে হবে। আমি সব কাজ পারি গো বুড়িমা। কি হয়েছে গো বাছা, মন খারাপ কেন? আমার যে মায়ের কথা খুব মনে পড়ছে বুড়িমা। তোমার মা বুঝি তোমাকে খুব আদর করেন? হ্যাঁ বুড়িমা। খাওয়া দাওয়া শেষ করো, তোমাকে তোমার মায়ের কাছে পাঠাবো। বুড়িমা ও সুমি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ল। তারা কিছুক্ষণ হেঁটে এক ঝর্ণার সামনে এসে দাঁড়ালো, আর বুড়ি বলল, সুমি যাও, ওই ঝর্ণার নিচে দাঁড়াও। সুমি বুড়িমার কথা মতো ঝর্ণার নিচে দাঁড়াতেই তার শরীর সোনার গহনায় ভরে গেল এবং তার বালতিটাও পেয়ে গেল। বালতি ভর্তি ছিল সোনার কয়েন। এসব পেয়ে তো সুমি মহা খুশি এবং বুড়িমা বলল, যাও, এবার তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। সুমি কূপ থেকে উঠে আসতেই তার কাছে এত গহনা দেখে তার সৎ মা ও বোনের বড্ড লোভ হলো। তারা জানতে চাইল সুমি এসব কোথায় পেল। সুমি তাদেরকে জাদুবুড়ির ঘটনা খুলে বলল। মা, আমারও সব গহনা চাই, আমিও যাবো জাদুঘরের কাছে। হ্যাঁ হ্যাঁ, এখনই যা, দেরি করিস না মা, জলদি যা। সুমি চলল জাদুবুড়ির দেশে। হাঁটতে হাঁটতে দুটি মুরগির ছানা দেখতে পেল আগুনে পুড়ছে, আর তারা বলছে, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা পড়ে গেলাম। রুমি তখন বলল,
আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। তোমাদের বাঁচাতে যেয়ে যদি আমার হাত পুড়ে যায়, তখন আমি 2 হাত ভর্তি সোনা নিয়ে যাব কি করে? এই বলে সে আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটতেই দেখতে পেল একটি ডালিম গাছ। ডালিম গাছটি তাকে বলল, পাকা ডালিমগুলো গাছ থেকে নামিয়ে আমাকে হালকা করো না। রুমি বলল, আমি ওসব ডালিম খেতে আসিনি, আমি এসেছি বুড়িমার কাছ থেকে সোনার গহনা নিতে। এই বলে সে আবারও হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটতেই দেখতে পেল বুড়িমা বসে আছে। ওই তো ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, আমার সোনার গহনা লাগবে গো, সোনার গহনা দাও আমাকে। গহনা পেতে হলে যে আমার ঘরের কাজ করে দিতে হবে তোমাকে। আমি বলেছি তো আমি কাজ করতে পারি না, তুমি আমাকে গহনা দিলেই আমি চলে যাব। তোমার দিদি আমার ঘরের কাজ করেছে বলেই আমি তাকে গহনা দিয়েছি। আমি বলেছি তো আমি কাজ করতে পারি না, তুমি আমাকে গহনা দিলেই আমি চলে যাব। তোমার গহনা লাগবে তো? আচ্ছা, তবে চলো দেখি আমার সাথে। এই বলে রুমিকে নিয়ে বুড়িমা তার ঝর্ণার সামনে এসে দাঁড়ালো আর বলল, তুমি ওই ঝর্ণার নিচে দাঁড়াও তো দেখি। রুমি ঝর্ণার নিচে দাঁড়াতেই তার পুরো শরীর কালো হয়ে গেল। কি বুড়িমা, তুমি আমার একই অবস্থা করলে? আমার দিদিকে গহনা দিয়েছো বলেই তো আমি এসেছি, তুমি কি করলে আমার? এই ঝর্ণা, যার মন যেমন তাকে তেমনই উপহার দেয়। তোমার মন যেমন কালো, তোমার উপহারও তেমন কালো। তোমার দিদির মনটা একদম খাঁটি সোনার মতো, তাই সে তার মনের মতোই উপহার পেয়েছে।